হ্যালো প্রিয় বন্ধুরা, আমার সামনে দেখছেন একটা এলইডি টিভির মাদারবোর্ড। তো এই মাদারবোর্ড দিয়ে কিন্তু আমি এখন একটা ব্যাটারি চার্জার তৈরি করে দেখাবো। তো আপনাদের বাসায় নষ্ট এলইডি টিভি থাকে অনেক সময়, যে কোনো ধরনের এলইডি টিভি, সেটা 19 ইঞ্চি হোক, সরি, সেটা 32 হোক, 24 হোক, প্রত্যেকটা টিভিতেই কিন্তু এই ধরনের সার্কিট থাকে এবং সেই সার্কিট দিয়েই কিন্তু আপনি একটা ব্যাটারি চার্জার তৈরি করতে পারবেন। তো খুব সুন্দর করে কিন্তু এই ধরনের একটা ব্যাটারি চার্জ দিতে পারবেন। দেখেন, একটা 12 ভোল্টের ভ্যানের ব্যাটারি আছে, ওটা কিন্তু চার্জ দিতে পারবেন। তো ওটা তৈরি করতে গেলে আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে একটা কেবল নিতে হবে হাতে। এই কেবলটা এইখানে জয়েন্ট করতে হবে। দেখেন, আমি দেখাচ্ছি কোথায় জয়েন্ট করবেন। এখানে দেখেন একটা কানেক্টর আছে, এসি কানেক্টর। তো যদি কানেক্টর থাকে তো সেখানে কানেক্টর গুঁজে দিলেই কিন্তু হয়ে যাবে, আর যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঝালাই করে দিতে হবে। তো আমার কাছে কানেক্টর নাই, আমি কিন্তু এখানে এটাকে ঝালাই করে দিচ্ছি। দেখেন, এটাকে এইখানে ঝালাই করছি। এই ঝালাইটা করার পরে আমি 12 ভোল্টের যে আউটপুট কানেকশনটা আছে সেই কানেকশনটা জয়েন করব। দেখেন, এখানে আমার এসি কর্ডটা জয়েন করা শেষ। এবার দেখেন, আমার এখানে কিন্তু একটা 12 ভোল্টের সকেট আছে। দেখছেন, একটা 12 ভোল্টের সকেট আছে, এখানে কিন্তু সরাসরি 12 ভোল্ট থাকে। তো এখানে লেখাই আছে, দেখেন এখানে কিন্তু দেখলেই বুঝতে পারবেন, এখানে লেখা আছে 12 ভোল্ট, ওটা আছে প্লাস। এখানে লেখা আছে গ্রাউন্ড, ওটা আছে নেগেটিভ। তো আমি সরাসরি ব্যাটারি থেকে তারটা এখন নিব। ব্যাটারি থেকে যে তারটা এসেছে ওই তারটা আমি এখানে ঝালাই করে দিব। ঝালাই করে দিয়ে আমি দেখব যে আমার ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা। এটা একটু দেখার বিষয় আছে যে ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এইটা হচ্ছে আমার পজিটিভ লাইন। তো পজিটিভ লাইনটা আমি সরাসরি পজিটিভের সাথে ঝালাই করে দিচ্ছি। এই ঝালাই করে দেওয়ার পরে আমি দেখব যে চার্জ হচ্ছে কিনা। তো এখানে পজিটিভের সাথে ঝালাই করে দিয়েছি এবং নেগেটিভ, এখানে সব জায়গায় কিন্তু একটা নেগেটিভ কানেকশন, ঠিক আছে? এখানে কিন্তু সব জায়গায় নেগেটিভ কানেকশন, এখানে নেগেটিভ কানেকশন করা যাবে, কোনো সমস্যা নেই, নেগেটিভ দেওয়া যাবে। এখানে কিন্তু সব নেগেটিভ কানেকশন। তো আমি এখন কি করব? এখন এটাকে চার্জ করব। তো চার্জ করতে গেলে আমাকে কি করতে হবে? একটা রেকটিফায়ার ইউজ করা লাগবে আপনাকে। একটা রেকটিফায়ার ইউজ না করলে কিন্তু হবে না এখানে। তো আমি একটা রেকটিফায়ার ইউজ করব এখন। দেখেন, এই ধরনের একটা রেকটিফায়ার আপনাকে ইউজ করতে হবে। সেটা কিন্তু বড় আকারের, একটু বড় হবে, এটাও কিন্তু অনেক ছোট, যার কারণে এগুলোতে কিন্তু হবে না। তারপর আমি দেখানোর জন্য আমি এটা করছি। প্রথমে এটাকে আপনাকে খুলতে হবে এখান থেকে, এখানে লাগানো যাবে না। প্রথমে এখানে লাগাবেন কিভাবে? দেখেন, এই সাদা যে মাথাটা আছে এটা বাইরের দিকে থাকবে, সাদা প্রান্তটা বাইরের দিকে থাকবে। এবার সে বাইরের প্রান্তে আমাদের এই তারটা লাগাতে হবে। এই তারটা লাগালে হবে কি, আমাদের যে ভোল্টেজটা আছে, ভোল্টেজটা শুধু সামনের দিকেই যাবে, ব্যাকের দিকে আসবে না, ব্যাটারির থেকে ব্যাকের দিকে আসবে না। এই জন্য কিন্তু আমাদের এটা করতে হবে। আগে দেখছেন আমি দিছিলাম কিন্তু ফায়ারিং করছিল, মানে ভোল্টেজটা ব্যাকে আসতেছিল। এখন কিন্তু আর ব্যাকে আসবে না। এখন কি করতে হবে আপনাকে? এবার আপনি একটু মিটারের দিকে তাকান, আমাদের ভোল্টেজটা কত আছে ওটা দেখতে হবে। আমাদের এখানে মিটারে ভোল্টেজ আছে 13.2। দেখি আমাদের ভোল্টেজ বাড়ে কিনা, আমরা দেখব। অবশ্যই একটু স্লো স্লো বাড়বে। তো আমরা এখন এসি প্লাগটা ইনপুট করব। তো এসি প্লাগটা আমরা এখন ইনপুট করে দিয়েছি। ইনপুট করার পরে আমরা একটু মাপ দিয়ে দেখবো যে আমাদের আসলে ভোল্টেজটা মানে এসেছে কিনা আমাদের এটা একটু দেখতে হবে। তো আমরা ভোল্টেজটাকে একটু দেখি। এইখানে মাপ দিলে কিন্তু আমরা ভোল্টেজটা পাবো।
এখানে মাপ দিলে ভোল্টেজটা পাবো, কিন্তু আমরা ভোল্টেজটা দেখতে পাচ্ছি না, আমাদের ভোল্টেজটা নাই এখানে। তো এখন কি করব, আমরা এই তারটাকে এখান থেকে খুলে আমরা ভোল্টেজটা মাপ দিব যে ভোল্টেজটা আছে কিনা। এইবার আমরা ভোল্টেজটা মাপ দিব যে ভোল্টেজটা আদৌ আমাদের এখানে পাচ্ছি কিনা। কোনোভাবেই তো এখানে ভোল্টেজ আসতেছে না, তো আমাদের ভালো করে বোর্ডটাকে দেখতে হবে যে আমাদের ভোল্টেজটা কেন পাচ্ছে না। আমরা প্রথমে এই এসি প্লাগটাকে একটু চেক দিব, এসি প্লাগটা আমাদের ঠিক আছে কিনা। আমরা সিরিজ লাইন দিয়েছি, সিরিজ লাইনে দিয়ে আমাদের এসি প্লাগটা সমস্যা, এসি প্লাগটা পাল্টাতে। এবার কিন্তু আমরা একটা ভালো মানের এসি প্লাগ এখানে দিয়েছি, দেওয়ার পরে আমরা ভোল্টেজটা দেখব, আমাদের ভোল্টেজটা এখানে আসছে কিনা। ভোল্টেজটা একটু মেজারমেন্ট করে দেখি। এখন দেখেন আমাদের ভোল্টেজটা কিন্তু এখানে অলরেডি এসে গেছে, মিটারে কাটা জাম্পিং করছে। তো এখন প্লাগটা খুলে নিয়ে আমরা এবার কিন্তু এই রেকটিফায়ারের কানেকশনটা এখানে আবার লাগাই দিব, এই রেকটিফায়ারের কানেকশনটা এখানে লাগাই দিব। তো এবার এসি প্লাগটা ইনপুট করব, ইনপুট করে দেখব আমাদের এটা চার্জ হচ্ছে কিনা। এটা প্র্যাকটিক্যালি আমাদের দেখা লাগবে এখন। তো এখন কিন্তু আমাদের চার্জ হচ্ছে, এখন কিন্তু ব্যাটারিতে চার্জ হচ্ছে। এখন আমরা আরেকটু ভোল্টেজটা মেজারমেন্ট করব, ভোল্টেজটা আরেকটু মাপ দিব, দিয়ে দেখবো আমাদের ভোল্টেজটা কেমন ড্রপ হচ্ছে এখান থেকে। হ্যাঁ, আমাদের এখন চার্জ হচ্ছে, কিন্তু আমাদের এম্পিয়ারটা একটু কম, যেহেতু আমাদের এখানে কিন্তু ডায়েটটা দেওয়া হয়েছে খুবই চিকন একটা, নর্মাল একটা ডায়েট দেওয়া হয়েছে। এখানে কিন্তু আমাদের ডায়েটটা দিতে হবে ভালো মানের একটু ডায়েট, ভালো মানের বড় ডায়েট দিলে কিন্তু আমাদের সম্পূর্ণভাবে এটা চার্জ হবে, খুব সুন্দরভাবে চার্জ হবে। তো এর জন্য আমি আপনার আউটপুট থেকে আমি ভোল্টেজ পাবো, একুরেট 12 ভোল্টেজ পাবো। এই 12 ভোল্টেজে কিন্তু আপনার একটা ব্যাটারি চার্জ হবে। এত বড় না হোক, এত বড় ব্যাটারি চার্জ না হোক, এর থেকে একটু ছোট ব্যাটারিও কিন্তু ভালোভাবে চার্জ করা সম্ভব। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।